নিকাশি নালা বন্ধ, দীর্ঘদিন ধরেই জমে রয়েছে নোংরা জল। সেই জমা জলেই বাড়ছে মশার লার্ভা, ফলে ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতন মশাবাহিত রোগের আশঙ্কায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি লাইনে ব্লকেজের জেরে এই সমস্যা তৈরি হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি জমা জলে মশার বংশবিস্তার নিয়েও বাড়ছে উদ্বেগ। সমস্যা সমাধানের দাবিতে বারংবার এডিডিএ এবং ডিএমসির কাছে আবেদন জানানো হলেও এখনো মেলেনি স্থায়ী সমাধান। অভিযোগ বাসিন্দাদের, তাদের দাবি দ্রুত এডিডিএ ও ডিএমসি যৌথ পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখা হোক। আপাতত নিকাশি সমস্যা মোকাবিলায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে স্থায়ীভাবে নিকাশি ব্যবস্থা ঠিক করার দাবি জানিয়েছেন তারা। এমএমসি সিডি অঞ্চলের বাসিন্দারা আজ তাই এডিডি এবং ডিএমসির সামনে এক প্রকার বিক্ষোভে অংশ নেন। সিটির একতলায় থাকি, বছর 6-7 আগে এত ট্যাঙ্ক ফুল হয়ে আমার সারা বাগান দিয়ে সমানে জল যাচ্ছে এবং নোংরাও পাচ্ছি না কিছু। যেহেতু অস্বাস্থ্যকর পরিবেশ হয়েই আছে, ডেঙ্গু রুখবো কী করে? এরকম যদি নোংরা জল জমে থাকে তাহলে তো ডেঙ্গুর মশা মাছি সব হচ্ছে, পোকা মাকড়, আমাদের তো বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে না। এর আগের সরকার যখন তখন কি জানিয়েছে কোনো উপায় হয়েছে? কিছু তো হয়নি, কিন্তু অবশ্যই আশা তো করবোই যে ওনারা এটা নিশ্চয়ই আমাদের অসুবিধাটা ওনারা নিশ্চয়ই বিবেচনা করবেন, ভাববেন, চেষ্টা করবেন। দুর্গাপুরে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ঘটনার জন্য কাঠগড়ায় তোলেন পূর্বতন এডিটিএর চেয়ারম্যানকে। তিনি বলেন, যা সমস্যা রয়েছে তা সমাধানের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে কিছুটা সময় সাপেক্ষ। রেসিডেন্সি হোটেলের সামনে গিয়ে কিছুদিন ধর্ণা অবস্থান করা, কারণ এই মামরা বাজারটার 12টা বাজানোর যায় দ্বারা নিয়েছিল, তার নাম হচ্ছে কবি দত্ত, প্রাক্তন চেয়ারম্যান এডিটি। ঘেঁটে দিয়ে নোংরা করে দিয়ে চলে যাওয়ার পর এখন পরিষ্কার করার কাজে আমরা নেমেছি। সেই কাজটা করতে একটু সময় লাগে। এখন জমা জল হবে, ডেঙ্গু হবে, সব আমাদেরকে শুনতে হবে। কিন্তু এই যে ঘাটার কাজটা করে গেছে, যেটা প্রয়োজন ছিল না, সেই কাজটা ওনারা করে গেছেন। উনি এডিডিএ চেয়ারম্যান থাকাকালীন এমএমসিতে 100-র বেশি কোয়ার্টার হচ্ছে বিভিন্ন সংস্থাকে টেম্পোরারি বেসিসে লিজ করে রেন্ট নিচ্ছেন, আর তার সুয়েরেজ সিস্টেম আজকে হচ্ছে পুরো ড্যামেজ হয়ে গেছে। আমি সকালবেলা নিজে প্রত্যেকটা এলাকা পর্যবেক্ষণ করে, কেন এই ব্যবস্থা গ্রহণ করেননি ওনারা সেই সময়? শুধুমাত্র ক্ষমতা ভোগ করেছেন, আর ক্ষমতা ভোগ করার নামে ক্ষমতার আস্বাদন করেছেন। কোথা থেকে মধু পাওয়া যায়, মানুষের কাজ করেন। এখন মানুষের কাজটা আমাদের করতে হচ্ছে, একটু টাইম লাগছে, আমরা এটা সমাধান করি। এখন দেখার বাসিন্দাদের অভিযোগের পর প্রশাসনের তরফে কত দ্রুত এই সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হয়। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।